বাবা আজকে যে হারে খাটিয়ে নিল, তাই রে, যে হারে কি কাজ করা যায়। বাড়ি যাব, বাড়ি গিয়ে বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়বো, আর ওঠার চিন নেই। ঠিকই বলিস রে মাসুদ। ওই ছেলেটা কি করতে যাচ্ছিল? আপনার ছিল কি? ধরে না, না আমাকে ছেড়ে দাও, বাঁচবো না, আমাকে ছেড়ে দাও। না না আমি বাঁচবো না। না আমি জীবন রাখতে চাই না, আমি মরবো, আমি মরবো। তুমি মরবা কেন? কি হয়েছে ভাই তোমার? তাহলে শোনো। ফ্ল্যাশব্যাক। বাবা আজকের ওদের বিশাল তেজ। কই গেলি রে? এক গ্লাস পানি লে আয়। আমি কাজ করছি, নিচে পানিটা ঢেলে খা। কি এমন কাজ করছিস যে পানি দিতে পারবি না? কেন তুমি দেখতে পাচ্ছ না ঘরের ভেতরে সাজাগোজা করছিলাম? রে কি সুন্দর লাগছে রে তোকে, এত সেজে গুজে কোথায় যাবি রে? কোথায় যাবো দেখতে পাচ্ছ না, ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে যাচ্ছে। তুই তো আগে ছেলেকে গাড়িতে এমনি দিয়ে আসতিস, ওই তখন তো সাজাগোজা করছিস নি, আর এখন তো সাজাগোজা করছিস কিসের জন্য? আমি যে কিসের জন্য সাজি ঠিক একদিন বুঝতে পারবে। তুই কিসের সাজিস রে? সব বাবা মারা তো সেজে কোজে ছেলেদের স্কুলে দিতে যায়, আর আমি যদি খারাপ পোশাক পরে যাই তোমারই তো মান সম্মান লাগবে। তোমার জন্যই তো আমি সুন্দর করে সেজে কোজে যাই। এটাও তো ঠিক, মানে যা শেখে দেয়। বাবুর স্কুলে কমার্সের মাইনে ব্যাক আছে? ওই 3 মাসের মতন মনে হবে। ঠিক আছে, ডাবেকা বলে দিস, এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে বলে দেবো, চল বাবু। এই তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে রাস্তায় বাচ্চাদেরকে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার তোমার বলো তো? আর বলো না, আজকে আমার ভাতেরটা মাঠ থেকে তাড়াতাড়ি চলে এসছে, আমাকে সাজতে কি কত কৈফিয়ত। সব সময় ভাতারকে ভয় করে চললে হবে, আমাকে তো একটু সময় দিতে হবে। এ কি বলছো গো? তোমাকেই তো সময় দিই, তুমি যে কোন ডাকো তেকুনি তো যাই আমি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি তো খুব ভালোবাসি তোমাকে। আপু তাড়াতাড়ি চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চুপ কর, মাস্টার কিছু বললি বলবি গাড়ি খারাপ হয়েছিল। কিরে তোরা সবাই বলবি তো, নাহলে এমন জোরে গাড়ি চালাবো সব জানলা দিয়ে বেরিয়ে চলে যাবি। ছেলে পিলেরও আমাদের উপর যাহাই হিংসা, একটু শান্তিতে কথা বলবো তাও হবে না, এমন ভয় দেখানো দেখেছি। আর কোনো চিন্তা নেই, তুমি বলো শোনা বলো। আমার কষ্ট করে আর থাকতে ভালো লাগছে না, কবে বিকালে যাবা গো? ঠিক আছে চলো, আজকে আমরা লুকিয়ে বিয়ের কাজে সেরে ফেলবো। কই রে, খাবারটা বেড়ে থোস, আমি গা ধুতে গেলাম। আব্বা স্কুল থেকে এসে দেখছি মা বাড়িতে না। কেন মধু, তোমার মা নেই মানে? তোমাকে স্কুল থেকে আনতে যায়নি? না আব্বা, আমি পল্টন মার সঙ্গে এসেছি। ছেলে কি স্কুল থেকে না এসে সে কোথায় কি বসাতে? আসো কাজ বাড়ি, আজ ওর মজা দেখাচ্ছি। তুমি ঘরে যাও, তোমার মাকে আমি দেখে আসি। ওগো মজে পড়ে বো, রুহানের মাকে দেখেছো? তোমার বউকে কেন আমি দেখে পারবো? দেখো গা, ড্রাইভারের সাথে পেরেত করে বেড়াইছে। তোমরা আমার মনে মাঝে দুর্নাম কেন করো? হ্যাঁ, আমার বউকে আর পাকাতে মই দিছে নাকি? মই দেবে কেন? তোমার বউ যে ড্রাইভারের সাথে ঢলাঢলি করে বেড়ায় সেটা পাড়ার লোক জানা, তুমি জানো না? আমি আবার কিছু করে জানবো? আমি তো সাথে মাঠে কাজ করি বেড়াই। তাহলে জানি আর কি করবা, মাঠে পড়ে থাকো গা।
হাসু গাছ বাড়ে উল্লেখে আমি পাড়া লোকের কাছে মুখ দেখাতে পারছি না, এবারে বাড়ি থেকে বেরোনে বন্ধ করে দেবো। A few moments later. ছেলে কি ছোট থেকে নালিশ কোথায় কি বসছিলি রে? মেরে ফেলবো, তোর কাছে মেরে এই ফেলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে আমাদের খুশি দিন আর তুমি আমাকে মারবা? খুশির দিন মানে? সত্যি বলদি, তুমি সারাদিন কাজ করো, তাই দেখি আমার খুব কষ্ট হয়। ওর জন্য রোহানদের স্কুলে বলে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। তুই চাকরি পেয়েছিস মানে? আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে যে আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে তার মুখ থেকেই শোনো। কই গো, ভিতরে আসো তো। ভাই সত্যি আমার বউ চাকরি পেয়েছে? হ্যাঁ ভাই, হেডমাস্টারকে বলে আই গিয়ে আপনার বড় একটা চাকরির ব্যবস্থা করে দিলাম। আমি একটা কথাই বুঝতে পারছি না, আমার বউ তো লেখাপড়ায় কিছুই জানে না, তাহলে স্কুলে বাচ্চাদের কি করে পড়াবে? সব ম্যাডাম তো আর পড়ায় না, কিছু কিছু ম্যাডাম আছে ভাত রান্না করে। আপনার বউ ভাত রান্না করার চাকরিটা পেয়েছে। তুমি ভাইকে ঘরে নিয়ে যাও, আমি দোকান থেকে ভাই লেগে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, তুমি দামি দামি মিষ্টি নিয়ে আসো, ভাইকে ঘরে নিয়ে যাই। ঠিক আছে। তাহলে শোনো, আমাদের তো বিয়ে করাটা হয়ে গেল, এবার শুধু একটা কাজই বাকি রয়ে গেল। তুমি যে করে হোক তাড়াতাড়ি তোমার স্বামীকে ডিভোর্সটা দিয়ে দাও। তুমি অত টেনশন করো না, আজকের মধ্যেই হয়ে যাবে। আমি যা বলছি তুমি শুধু শোনো। কি গো তোমরা বাইরে কেন? এতে গেল মিষ্টি, ভাইকে খেতে দাও। ভাই তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশি খবর ভাই? ভাই স্কুল থেকে এক্ষুনি ফোন করলো, তোমাকেও একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। তুমি কি বলছো ভাই? আমার মতো চাষিকে কে চাকরি দেবে? স্কুলে পড়ানো চাকরি না ভাই, স্কুলে তোমাকে দারোয়ানের চাকরি দেওয়া হবে। দারোয়ানের চাকরি করবো তো ভাই, মাসে কত করে বেতন দেবে? তাও তোমার 10-15 হাজার তো দেবে। তুমি কি বলছো ভাই? এ তো অনেক টাকা দেবে। এবার তো আমার বউ চাকরিজীবী হয়ে গেলাম। ভাই তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, স্কুল থেকে ডেকেছে, সই করতে হবে। ঠিক আছে তাড়াতাড়ি চলো, শুভ কাজে দেরি করে লাভ নাই। ভাই নামো। কি ব্যাপার ভাই, তুমি স্কুলে যাবা বললে, এটা কোথায় নিয়ে আসলে? আরে ভাই দেখো, হেডমাস্টার এখানে চায়ের জন্য বসে আছে, তাই একবার এখানে নিয়ে চলে আসলাম। সবকিছু কাগজপত্র এখানে আছে, বুঝলাম। ও আচ্ছা আচ্ছা। স্যার সব কাগজপত্র সব ঠিকঠাক করা আছে তো? সব ঠিক আছে, শুধু এখানে সই করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসো আসো। এখানে সই করেন। স্যার সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা যাও, এবার তুমি যাও। ঠিক আছে, রাখছি। ভাই তুমি হেডমাস্টারকে কিসে টাকা দিলা? ও তুমি চাকরি লিবা, ঘুষ দিবা না? ও আজ আমি খুব খুশি, আমাদের আর বাধা দেওয়ার লোক নাই। চলো তোমাদের বাড়ি। ওদের বাড়ি যাবে মানে? তুমি যেই কাগজে সই করছো ওটা চাকরির কাগজ না, ওটা হচ্ছে ডিভোর্স পেপার। এই আজ থেকে আমার স্বামী। এই চলো। ভাই ভাই আমার বউ, ভাই ভাই আমার বউকে তো ভাই ভাই। বউ বউ রে, বউ তোকে আমি কত ভালোবাসতাম বউ, তুই আমার ভালোবাসা বুঝলি নি রে বউ। End of flashback. তাহলে তোমরা বুঝতে পারলে তো আমি কেন মরতে যাচ্ছি। ঠিকই আছে, তাইলে তুমি মরো। এই চল চল।